যে সাধারণ জনগণ যেন একটু খেয়াল করে দেখেন, আমি যখন 2018 থেকে 2022 সালে কাউন্সিলর ছিলাম, তখন আমি সাধারণ জনগণের জন্য কিছু করেছি কি না সেটা প্রথমে, যাতে আমি তো ইলেকশন আসছে, আমি ভোটে দাঁড়াইছি, আমি বলতেই পারি আমি এই দিয়ে দেবো ওই দিয়ে দেবো। তো এই আমার অ্যাচিভমেন্টগুলো আপনারা এখানে দেখতে পারেন যে আমি কিউবিটাউন লাইব্রেরি ক্লোজারের থেকে শুরু করে ব্ল্যাক লাইভস ম্যাটারে ইকুয়ালিটিজ আন্দোলন থেকে শুরু করে টাওয়ার রিওয়ার্ডসে যখন কাউন্সিল ওয়ার্কার্সদের যখন একটা আনফেয়ার টার্ম একটা ইম্পোজ করা হয়েছিল, এটা নিয়েও আমি প্রতিবাদ করেছিলাম। আমি অন্তত 600-800 কেস ওয়ার্ক আমি করেছি। আর কি করতে চাই সেটা আমি আপনাকে বলি। আমি তো কিছু করতে হলে তো প্রথমে আপনাকে আমার কোয়ালিফিকেশন দেখতে হবে, আমার আসলে করার ইচ্ছা আছে কিনা, না তো আমি যা কিছু বলতে পারবো। আমি বলছি, আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমার এলাকায় মূলত হচ্ছে ইনইকুয়ালিটি, যে বারবার বলা হয় টাকা নাই টাকা নাই টাকা নাই। আমি আপনাদের দেখায় দিছি যে সঠিক লিডারশিপ থাকলে আমাদের পাশেই টাকা আছে, 35 বিলিয়ন পাউন্ডের ইকোনমিক প্রোডাক্টিভিটি। সঠিক নেতৃত্ব থাকলে সেখান থেকে তারা আমাদেরকে চাইল্ড পভার্টি রিডাকশনে হেল্প করতে পারে। সঠিক উদ্যোগ থাকলে, সৎ মানুষ থাকলে যে কেরিয়ার করবে না, মানুষের জন্য আসলে খাটতে চাইবে, তারা টাকা আনতে পারবে। আপনার ঘরে ড্যাম্প ঘরে চাচা চাচিরা থাকতে হবে না, সম্ভব। এগুলো আমি করতে চাই। এখন আমার জন্য মনে করেন হয়তো মেইন স্ট্রিম প্ল্যাটফর্ম আমার জন্য যোগ্য না, কারণ মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে আমি ফ্রিলি কথা বলতে পারবো না। আমি তো, আপনারা প্লিজ আমাকে ওইভাবে প্রেজেন্ট করেন না যে আমি 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 শুধু আমার কথা বলতে চাই। এবং এটা রেলেভেন্ট কেন? সততা, অনেস্টি, ইন্টেগ্রিটি, এগুলো ইম্পর্টেন্ট পাবলিক লাইফে, এগুলো ইম্পর্টেন্ট। আপনারা ওই প্রশ্নগুলো করেন। আমি তো যে কোনোভাবে আপনাদের খুশি করে যদি মনে করেন আমি আমার একটা লেবাসও ধরতে পারি, আমি একটা ধর্মীয় করতে পারি, ওইগুলো আপনারা ওইগুলো অ্যাভয়েড করেন। আপনারা আমার অ্যাকশন দেখেন, আমার কথা দেখেন, ওইগুলো ইম্পর্টেন্ট এবং ওইগুলো মানুষকে তুলে ধরেন। আমি তো জানি আমি লেবার পার্টি, এত বড় পার্টির সাথে আমি যুদ্ধ করে তো আমি করতে পারবো না, কিন্তু আমার ক্যাম্পেইনের মাধ্যমে যদি এটা হয়ে থাকে যে আপনারা সততা নিয়ে কথা বলেন, আলহামদুলিল্লাহ। পপুলার এবং লাইমহাউসের জন্য রেলেভেন্ট হয়ে উঠতে পারেননি। এখানে আলটিমেটলি যদি প্রতিদ্বন্দ্বিতা হয়েও থাকে, কনভারসেশন যেটা হবে গণতান্ত্রিকভাবে, সেটা হবে আমার যোগ্যতা নিয়ে বা বর্তমান এমপি যে লেবার পার্টির প্রার্থী যিনি, ওনার যোগ্যতা নিয়ে। তো মূলত যেটা হওয়া উচিত, এটা একটা প্যালেস্টাইনের উপর গণভোট। If you are for genocide, if you are with labor, you are for genocide. It's pretty clear and simple. You should call a genocide a genocide. You are not a lawyer in ICC that you have to call it plausible genocide. I can call a genocide a genocide. আপনারা হয়তো অন্যান্য যে প্রার্থী আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, can they call it a genocide? That's it.